এই অ্যাসাসিনের কাছে প্রতিটি মিশনের জন্য ছিল মাত্র এক গুলি। এবার তার লক্ষ্য ছিল 2000 মিটার দূরে 500 কিলোমিটার প্রতি ঘন্টায় ছুটে চলা একটি হাইস্পিড ট্রেনে। জ্যাক প্রথমে রেঞ্জ ফাইন্ডার স্কোপ দিয়ে ফায়ারিং রেঞ্জ মাপল 1240 মিটার। তারপর বাতাসের গতি, দিক ও আর্দ্রতা হিসাব করে রাইফেলের ট্র্যাজেক্টরি ঠিক করল। সব প্রস্তুতি নিয়ে সে নিশানা সেট করল এবং সঠিক মুহূর্তের অপেক্ষায় রইল। ঠান্ডায় আঙুল জমে যাওয়া থেকে বাঁচতে মাঝে মাঝে হাত নাড়ছিল। যখন ট্রেন দ্রুতগতিতে সামনে এলো, সে স্কোপে লক্ষ্যবস্তু ধরল। ট্রিগার টানার মুহূর্তে দেখল সেই লোকটির পাশে একটা ছোট মেয়ে দাঁড়িয়ে। জ্যাক সঙ্গে সঙ্গে নিশানা একটু বাদিকে সরাল। ঠিক তখনই ট্রেন ঢুকে গেল টানেলে, আর জ্যাক গুলি চালিয়ে দিল। মিশন শেষে তার সঙ্গী ঘটনাস্থল থেকে ছবি এনে বলল, পারফেক্ট শট। কিন্তু জ্যাক খুশি ছিল না। বয়স বাড়ার সাথে তার প্রতিক্রিয়া কমে আসছিল। মাত্র 15 সেন্টিমিটার ভুল হলে মেয়েটার জীবন চলে যেত। এই ঘটনার পর জ্যাক অবসরের সিদ্ধান্ত নিল। সিআইএ যখন তাকে ফেরাতে চাইল, সে সরাসরি না করে দিল। কিছুদিন পর সে ডোকে তার স্পিডবোটে ফুয়েল ভরাচ্ছিল। এক পুরনো বন্ধুর সঙ্গে দেখা করতে যাচ্ছিল। পেমেন্ট করতে গিয়ে দেখল ক্যাশিয়ার এক অচেনা মেয়ে। জ্যাক স্বভাবগতভাবে সন্দেহপ্রবণ কিছু প্রশ্ন করল। মেয়েটির নাম ছিল অ্যানি। সে বলল আগের ক্যাশিয়ার ছুটি নিয়েছে। জ্যাক বুঝল এটা কাকতালীয় নয়, কিছু একটা ঘটতে চলেছে। তার বন্ধু টম তাকে একজনের পরিচয় দিল, কিন্তু তারা জানত না তাদের কথোপকথন সিআইএ শুনছে। ফিরতি পথে জ্যাক তার স্পিডবোটের ফুয়েল গেজে সমস্যা টের পেল। ঠিক তখনই সিআইএ ডিরেক্টর সিদ্ধান্ত নিল জ্যাককে সরিয়ে ফেলতে হবে। যে এত বছর তাদের হয়ে লড়েছে, সে যদি আর কাজ না করে তবে বেঁচে থাকার অধিকারও নেই। সেই রাতেই জ্যাকের ফোনে অ্যালার্ট এলো, কেউ তার পেছনে লেগেছে।